তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর এই দীর্ঘদিন যে অনুষ্ঠান পরিচালনা করেছেন সৈয়দ আলফেসানি আত্তারি ভাই আমাদের সাথে আজকে থাকবেন, আছেন ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করব, শুনবো, আর অনুষ্ঠানেও বিষয় নিয়েছি আজকে, জানাবো আপনাদের কোন বিষয় নিয়ে আলোচনা করা দরকার আর করছি, সমাজে যেটা খুবই প্রয়োজন এই বর্তমান সময়। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, হাফিজ শোয়েব ভাই আমাদের সাথে আছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো, হামদে বারি তালা শুনবো, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনাবো। আর আজকের বিষয় নিয়ে যখন আলোচনা হবে, আলোচনা করব, আপনারা চাইলে আমাদেরকে কল SMS এর মাধ্যমে এই বিষয় সম্পর্কে অভিমত দিতে পারেন, আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আসলে কতটুকু গুরুত্ব রাখে, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কারি সাহেব থেকে, হাফিজ সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাক থেকে খুব সুন্দর তেলাওয়াত শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি, এই বিষয়টা বলতে পারি দেশের সম্পদ। এই বিষয়টা যদি বলি, এটা জনগণের সম্পদ বা আমার নিজের সম্পদ, তবে কোনোটাতেই ভুল হবে না, কেননা এটা জনগণেরই সম্পদ, দেশেরই সম্পদ আর আমার ব্যক্তির সম্পদ। যখন কোনো সম্পদ আমার নিজের হয়, সেটাকে আমরা কতটুকু
সতর্কতার সাথে ব্যবহার করি, সেটা আমরা কত ভালো রাখার চেষ্টা করি, সেটা যেন নষ্ট না হয়ে যায়, খারাপ হয়ে না যায়, সেটা যেন কেউ নিতে না পারে, চুরি না হয়, ডাকাতি না হয়, কারো নজর লাগে না, এমন একটা ব্যবস্থা আমরা করি যাতে করে আমার সম্পদটা হেফাজত থাকে। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি সেটার হেফাজত করতে পারি তবে আমাদের দেশ আরও উন্নতির দিকে যাবে, আর যদি সেটা আমরা হেফাজত করতে পারি তবে আমাদের ব্যক্তি জীবনেও অনেক লাভ রয়েছে, অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। আর এই জিনিসটা যেটা নিয়ে আলোচনা করতে চাই আজকে, এটা যদি আমাদের না থাকে তবে আমরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাই, আর সেটা হলো বিদ্যুৎ। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এখন তো অনেক সুন্দর সিস্টেম হয়ে গিয়েছে, তারপরেও ব্যবহারের যে ধরন আমরা যেভাবে ব্যবহার করছি সেটা নিজের সম্পদ হলে হয়তোবা এভাবে আমরা ব্যবহার করতাম না। বিদ্যুৎ যেভাবে আমরা ইউজ করছি, যদি আমরা নিজের মোবাইলটা যেভাবে নিজের মনে করে ব্যবহার করি, বিদ্যুৎটা যদি আমার নিজের মনে করে ব্যবহার করতাম তবে হয়তোবা এতটা অপচয় আমাদের দেশে হতো না। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনার বিষয় রেখেছি বিদ্যুৎ। এটা নিয়েই আলোচনা করব যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু বুঝতে পারি। একটা হলো নিজের সম্পদ, সেটাকে ব্যবহার করা, সৎকা করা, দান করা, কাউকে দিয়ে দেওয়া, এটা একটা বাহাদুরি। আর একটা হলো গিয়ে জনগণের সম্পদ, দেশের সম্পদ, আর এটাকে ব্যবহার কিভাবে করতে হবে, কতটুকু খরচ করা যাবে, কতটুকু করব আমরা, আর কিভাবে নিয়ে এটাকে চলতে হবে সেটাও আমাদের জানা খুবই দরকার। এর আগেও মাদানী চ্যানেলে বিদ্যুৎ নিয়ে আলোচনা হয়েছে, আজকেও কিছু আলোচনা করার চেষ্টা করব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফিস সানি ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আজকে সময় দিচ্ছেন। আর রাফি ভাই আমাদের সাথে আছেন। আমরা আলোচনা বিষয় যে নিয়ে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে হামদে বারি তাআলা শুনি, 2-3 পংক্তি হামদে বারি তাআলা আমাদেরকে শুনিয়ে দিন, এরপরে আজকের বিষয় নিয়ে কথা বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি খালিক জিন ও মানবের, তুমি খালিক জিন ও মানবের, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলে, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনাদি খোদা, তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, তুমি অনন্ত, তুমি অনাদি খোদা, তুমি সর্বজ্ঞানী। তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, তোমারই সত্তা ঊর্ধ্বে সকলের, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলের, ইয়া আল্লাহ। তুমি মালিক জনস্থলের, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পানির অভাব যখন ভবে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে। পানির অভাব যখন ভবে, পানির অভাব যখন ভবে, রিমঝিম 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 বৃষ্টি বর্ষে। পানির অভাব যখন ভবে, রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে। সবার প্রতি দৃষ্টি
রহমতের সবার প্রতি বৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জনস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জনস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ক্ষমা করো আত্মারিক মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো আত্মারিক মওলা ক্ষমা করো বদকারিক মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জনস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের সাথে কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করা, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ শরীফ, ভালো কিছু কথা মদিনা মদিনা আল্লাহ তাআলা কবুল করে নিক। রহমতপূর্ণ প্রবাদের সাথে থাকার আল্লাহ তৌফিক দান করুক। আজকের যে বিষয় আপনারা শুনতে পাচ্ছেন বিদ্যুৎ নিয়ে আলোচনা, তো চাইলে আমাদেরকে SMS করতে পারেন, আপনার অভিমত আমাদেরকে জানাতে পারেন। আসলেই কি আমরা যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করছি কিনা বিদ্যুৎ, আর যদি সেভাবে করতে না পারি তবে আমাদের করণীয় কি, আমাদেরকে জানান আপনার মতামত। কেননা আপনি বিজ্ঞ লোক, এই বিষয়গুলো আপনিও ভালো জানেন, আপনিও কম জানেন না। তো জানার পরে যদি এটা আপনি শেয়ার করতে পারেন তো হয়তো বা আপনার এক SMS এর মাধ্যমে দেশের পরিবর্তন হতে পারে, মানুষের পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন। শুরু করছি আল হোসেনি ভাই থেকে। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আজকের যে বিষয় নিয়েছি আমরা বিদ্যুৎ, যে হারে আজ বাংলাদেশ সরকারও এ ব্যাপারে অনেক উদ্যোগ নিয়েছে যাতে করে এর একটা ভালো ব্যবহারের জন্য একটা সুন্দর সিস্টেম যেন চলে আসে। নিজের যেভাবে ডিজিটাল সিস্টেম করে দিয়েছে, কার্ড ব্যবহার করার সিস্টেম করে দিয়েছে, তারপরেও বিদ্যুৎ ব্যবহারের যে এক মানে নিয়ম কানুন যেভাবে আমাদের করা দরকার, অপচয় থেকে বাঁচানো দরকার। অর্থাৎ বিদ্যুৎ অপচয় করা মানে দেশের একটা সম্পদের অপচয় করা। তো শুরুতে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। নিঃসন্দেহে আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। জি, বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন, এভাবে করে আরও অনেক খনিজ সম্পদ রয়েছে বাংলাদেশের মধ্যে, যেগুলো আল্লাহ পাকের দরবার থেকে অনেক বড় নেয়ামত। যে নেয়ামতের যদি কদর কেউ না করে তাহলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নেয়ামতের শুকরিয়া কেউ যদি আদায় না করে তাহলে সেই নেয়ামতকে উঠিয়ে নেওয়া হয়। জি, আমরা প্রায় মাদানী চ্যানেলের মধ্যে একটি হাদিসে কারিমা শ্রবণ করি। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তশরিফ নিয়ে গেলেন, তো রুটির একটি টুকরো পতিত অবস্থায় দেখলেন, উঠালেন, চুমু খেলেন এবং তা তানাউল ফরমালেন, খেয়ে নিলেন এবং বলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে সম্মান করো, কেননা এটা যার ঘর থেকে, যেই কম থেকে চলে গিয়েছে, ফেরত আর আসেনি। এর মানে হচ্ছে নেয়ামতের যে কদর, এটা যদি আমরা না করি তাহলে এই নেয়ামত উঠিয়ে নেওয়া হলে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। আমরা যারা ঢাকাতে থাকি দেখা যাবে যে আজ থেকে 1 মাস আগে, 2 মাস আগে এতটা লোডশেডিং ছিল না। জি, এখন যতটা লোডশেডিং হয়েছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে এর মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম। জি, সেটা হচ্ছে যে আপনার লোডশেডিংয়ের জন্য, লোডশেডিং হচ্ছে এটা বলার জন্য বিদ্যুৎ অফিসে গেলাম, গিয়ে দেখলাম বিদ্যুৎ অফিসে জেনারেটর চলছে। জি, জি, জি।
তো এই যে একটা মানে ভয়াবহ রূপ নিচ্ছে, অবস্থা হচ্ছে, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেক করণীয় রয়েছে, আমাদের মানে ব্যক্তিগতভাবে অনেক করণীয় রয়েছে। অনেক অনেক আমি টাকা দিচ্ছি, আমি এখন প্রিপেড কার্ড হয়েছে অথবা বিদ্যুতের আপনার অনেকটা হয়েছে, আমি টাকা দিচ্ছি, আমার টাকা দিয়ে আমি খরচ করব, কতটুকু খরচ করব সেটা কি আমাকে বলতে হবে? আমার মন মতো আমি খরচ করব। দেখবেন যে আপনার গ্যাসের চুলোর মধ্যে গ্যাস জ্বালানো, চুলা জ্বালানো, আরে টাকা তো দিচ্ছি, টাকা করতে হবে না? গ্রামের মধ্যে দেখবেন মিনিমাম একটা চার্জ রয়েছে, মিনিমাম চার্জ, একটা মিটারে মিনিমাম চার্জ রয়েছে। আচ্ছা, এখন দেখা যায় যে এই মিনিমাম চার্জ রয়েছে, এখন ঘরের বাসিন্দা হয়তো ফ্যানও নেই, শীতকাল, একটা লাইট জ্বালালেই তাও অল্প সময় মিনিমাম চার্জ, নির্ধারিত বিল যেটা আসবেই, মানে নির্ধারিত বিল 100 টাকা ফর এক্সাম্পল। এখন তার হয়তো যে বিদ্যুৎ ব্যবহার, ওই বিদ্যুৎ ব্যবহার 50 টাকাও আসবে না। এখন সে কি করবে? 100 টাকা পুরা করার জন্য এখন লাইট সামনে একটা, পিছনে একটা, ঘরের মধ্যে একটা জ্বালিয়ে রাখবে। এখন এটা দরকার আছে কিনা আমার? এই দরকার যদি না থাকে তাহলে আমি এটা কেন ব্যবহার করব? এটা তো আমাদের অচিরেই শেষ হয়ে গেলে আমাদের যেমন এই লোডশেডিং বাড়তে থাকবে, তখন টাকা থাকলেও আমি কিনতে পারবো না। এই উপলব্ধিটুকু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যে অনেক সময় দেখা যায় যে যদি আমার কাছে অর্থ থাকে, সম্পদ থাকে, তারপরও আমি এটা নিয়ে আসতে পারছি না এবং এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, দাম বাড়িয়ে দেওয়া হবে এবং আপনার আরও অন্যান্য আনুষঙ্গিক আরও অনেক কিছু রয়েছে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর মধ্যে যে অপচয়ের ব্যাপারটা রয়েছে, অপচয় যে করাটা হচ্ছে, এই অপচয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে দেখুন, একজন অথবা সরকারের যে আপনার বিভিন্ন দিক নির্দেশনাগুলো, এগুলো কাদের জন্য? আমাদের জন্য। তো আমাদের জন্য যদি আমরা ফলো না করি, আমরা যদি এটাকে না করি, তাহলে আমরাই বিপদে পড়বো। রাইট, ঠিক না? যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যে দিক নির্দেশনা দেওয়া হয়, এটা যদি আমরা ফলো না করি তবে আমরা বিপদের মধ্যে পড়ারই সম্ভাবনা রয়েছে, কারণ বিশেষজ্ঞ অনেকেই থাকে এই ব্যাপারে। জি জি, ঠিক না? তো এখন গতকালকে 38 ছিল টেম্পারেচার ঢাকাতে। আপনি দেখুন, এই অবস্থায় যদি কোথাও লোডশেডিং হয়, তখন সেখানে রোগীদের কি অবস্থা হবে, সাধারণ মানুষের কি অবস্থা হবে, একটা বাচ্চার কি অবস্থা হবে, ঘুমন্ত অবস্থায় যে আপনার ঘাম হচ্ছে শরীরের মধ্যে, আপনার শরীর থেকে যে সোয়েটিং হচ্ছে, এগুলো পূরণ না করলে পরবর্তীতে সে অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, কর্মক্ষমতা তার মধ্যে থেকে কমে যাবে। অনেকগুলো দিক রয়েছে এর সাথে জড়িত। সেজন্য বিদ্যুৎ আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের চর্চা করতে হবে এবং নেয়ামত যে কত প্রকার এবং কি এগুলো গণনা করে শেষ করা যাবে না। এবং দেখুন, সূরা আর রহমানের মধ্যে বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন মহান রব তাআলা, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আল্লাহ পাকের মহান রব তাআলার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। অস্বীকার করার মতো কোন নেয়ামত আমাদের মধ্যে নেই। যদিও এই আপনার বিদ্যুৎ নিয়ে হয়তো অনেকের অনেক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আবার অনেকের মনেও করতে পারে যে মাদানী চ্যানেলের মধ্যে বিদ্যুৎ নিয়ে আলোচনা কেন হচ্ছে। তো মাদানী চ্যানেলের মধ্যে যেভাবে নেকির দাওয়াত দেওয়া হয়, সেভাবে আমাদের যে নেয়ামতের চর্চাও করা হয়, নেয়ামতের কদরও শেখানো হয়। সকলের মাল্টিমিডিয়া, সকলের মাল্টিভিটামিন হচ্ছে মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। তো এখন এই বিদ্যুৎ দেখুন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া, সুবহানাল্লাহ, এই বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুৎ ব্যবহারে মাদানী ফুল এর ব্যাপারে বহুত আগে, অনেক আগে আপনার 32 পৃষ্ঠা সম্বলিত এই রিসালাটি পুস্তিকে লিখেছেন। মাশাআল্লাহ। এর মধ্যে আপনার বিদ্যুৎ ব্যবহারের প্রায় 80টি পদক্ষেপ এখানে দিয়েছেন, বর্ণনা করেছেন। আচ্ছা, ইউপিএস এর ব্যাপারে এখানে বর্ণনা আছে। আমরা যে কাপড় ইস্ত্রি করি, তো এর ব্যাপারেও কি আপনার এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। ওয়াশিং মেশিন এখন বেড়েই চলছে। আপনার আমাদের ঘরের মহিলাদেরকে একটু আরাম দেওয়ার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, যেমন দেখা যায় এখন ব্লেন্ডার মেশিন বলুন, আগে তো শিলপাটা ছিল, এর মধ্যে আপনার পিষে মরিচ বলুন, অন্যান্য কিছু বলুন, আপনার পিষতে হতো, এখন পিষতে হয় না, এখন ব্লেন্ডার।
চলে আসছে। ব্লেন্ডার কোথায় ইউজ করতে হয়? বিদ্যুৎ ইউজ করতে হয়। তো একটু কাজকে সহজ করার জন্য বাপু এখন যন্ত্রপাতি বের হচ্ছে, দিনে দিনে বের হচ্ছে, আর এই বিদ্যুৎ দিয়েই এগুলো ব্যবহার হচ্ছে। ব্লেন্ডারের কথা বলি বা অন্য অন্য বিষয়গুলো। এরপরে আমরা অনেকেই আবার চুলা ব্যবহার করি বিদ্যুৎ দিয়ে রান্নাবান্নার জন্য, বিভিন্ন দিক থেকে। এখন যদি একটু আমরা নিজে ভালো থাকার জন্য, নিজের ঘরের মানুষকে ভালো রাখার জন্য এই কাজগুলো করি, কিন্তু এর মধ্যে শান্তি বা সুবিধা অসুবিধা কী রয়েছে এটুকু আমাদেরকে দেখা উচিত। রাফি ভাই আমাদের সাথে রয়েছেন, একটু পরে আসি আপনার কাছে, আপনার থেকেও শুনবো অপচয় যে বিষয়টা রয়েছে এটা আপনি একটু তুলে ধরবেন। কেননা যে হারে অপচয় হচ্ছে আজ দেশের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, অনেক সময় এই কাজটা তখন হয় রাফি ভাই, অপচয়ের কিছু কথা, যখন বিদ্যুৎ না থাকে আর আমার ঘর থেকে বা অফিস থেকে আমাকে বের হতে হবে, বিদ্যুৎ এই মুহূর্তে নেই, ঠিক আছে? তো এসি, লাইট, ফ্যান, কম্পিউটার, পিসি যা কিছু অন ছিল, বিদ্যুৎ না থাকার কারণে আমি জানি না, মনেই নেই আমার, যেগুলো সব আমার অন, বাস বিদ্যুৎ নেই, অন্ধকার হয়ে গেছে। বা লাইট না থাকার কারণে আমরা দরজা বন্ধ করে 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টার জন্য চলে গেলাম। কেউ বা 8 ঘন্টা ডিউটি করি, কেউ বা 9 ঘন্টা। তো এই 24 ঘন্টা 9 ঘন্টার ডিউটি, তো এই 9 ঘন্টা শেষ, তো আমি চলে গেলাম। বাকি আগামীকাল সকালে যখন আসবো তখন দেখবো আমার এসিও ওয়ান, আমার কম্পিউটারও ওয়ান, আমার ফ্যান ওয়ান, আমার বাতিও ওয়ান। এই যে বের হয়ে গেলাম না দেখে, চেক না করে। আবার অনেক অফিস এমনও আছে যাদের এগুলো চেক করার জন্য লোক রাখা আছে। যখন সবাই বের হয়ে যাবে প্রতিটা রুমে গিয়ে দেখবে এসি চালানো আছে কিনা, ফ্যান চলছে কিনা, লাইট অন আছে কিনা, কম্পিউটার অন আছে কিনা, এগুলো বন্ধ করে লোক রাখা আছে। আবার অনেক প্রতিষ্ঠানে না থাকার কারণে বা চলতেছে তো অসতর্কতার কারণে। হ্যাঁ, তো এই যে এক অবহেলা বলবো এটাকে, বা গুরুত্ব না দেওয়া বলবো এটাকে, এই যে যতটা ঘন্টা চললো, এসি চললো, ফ্যান চললো, লাইট চললো, কম্পিউটার চললো, ওয়ান ছিল, বিদ্যুৎটা যে অপচয় হয়েছে, যদি আপনার 15,000 টাকা স্যালারি থেকে এই কত ঘন্টায় যত টাকা বিল আসছে এটাকে যদি মাইনাস করে দেওয়া হয়, কাটুতি করা হয়, একটু ভাবেন আপনি, প্রতিদিন এই জিনিসটা ভাবেন যে আমার স্যালারি থেকে আমাকে দিতে হবে, দেওয়া উচিত, যেহেতু আপনার ভুলের কারণে হয়েছে। তখন এই অপচয়টা আমাদের হয়তোবা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এরপর থেকে আর এই ভুলটা হবে না, কেননা আমি জানি আমার থেকে এটা দিতে হবে। আমরা নাচ শুনি একটা, এরপরে আসবো আপনার কাছে অপচয় নিয়ে কিছু কথা শুনবেন। জি শোয়েব ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله চলো না যাই প্রিয় নবীর দারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে, চলো না যাই প্রিয় নবীর দারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে, লুফে নিব রহমতেরি বাহার, লুফে নিব রহমতেরি বাহার, হৃদয়কে আচল বানিয়ে নিয়ে পড়ো সাল্লাল্লাহু رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله তার মতনি কে খোদা নবী, তার মতনি কে খোদা নবী, তার মতনি কে দানশীল, তার মতনি কে খোদা নবী, তার মতনি কে খোদা নশীল, প্রতিটি জায়গায় অসহায়দেরকে
প্রতিটি জায়গার অসহায়দেরকে দয়া করেন কাছে ডেকে নিয়ে পরসাল্লাল্লাহু रसूलुल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह उम्मतेर प्रति কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার মুছে দিচ্ছেন সব গুনাহ আমাদের মুছে দিচ্ছেন সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ এমন কর্মা অরল স্বামী এমন কর্মা অরল স্বামী যারা মূল নামায় কোনো নেকি নেই এমন কর্মা অরল স্বামী এমন অকর্মা অরল স্বামী যারা মূল নামায় কোনো নেকি নেই তবু দয়া করছেন অনবরত তবু দয়া করছেন অনবরত গুনাহগুলোকে ঢেকে দিয়ে পরসাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক আপনাদের কল SMS-গুলো পড়বে একটু পরে। রাফি ভাই থেকে কিছু কথা কিছু আলোচনা আমরা শুনি, এরপরে আপনাদের কল আর SMS-এর দিকে যাবো। জি রাফি ভাই। Alhamdulillah, actually electricity is an important things the part of our life. So আমরা actually মানি আর না মানি, কিন্তু আনফর্চুনেটলি হোক আর ফর্চুনেটলি হোক আমরা এর যে সঠিক ব্যবহার, এটাকে রক্ষণাবেক্ষণ করা, এর দায়িত্বটা যে আমাকে নিতে হবে, এটা নিয়ে খুব একটা ভাবি না, যার কারণে মূলত আর কি এত অপব্যয় বা অপচয় আজকাল হচ্ছে। আর এর ফলস্বরূপ আজকে এই লোডশেডিং। তো আজকে ঘরে হোক কিংবা অফিসে, যেটা আপনি বলেছেন, বা এই স্টুডিওতেই মন্দ কি, তো আজকে যদি লোডশেডিং হয় তো আপনি তো নেকির কাজটাও করতে পারবো না, আমি আপনার গুরুত্বপূর্ণ কাজটুকুকে সফটলি কমপ্লিট করতে পারবো না। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে অসংখ্যবার আমাদেরকে তাগিদ দিয়েছে যেন আমরা নিয়ামতের শুকর আদায় করি, ইভেন এটাকে যেন আমরা পরিপূর্ণরূপে আমরা ব্যবহার করি, যেন অপচয় না করি। তো আল্লাহ তাআলা প্রিয় হাবিবুল হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অনর্থক কাজে এক দিরহামও খরচ করলো সেটাই তার অপচয়। জি, অপচয় বলতে আমরা মনে করি যে আমি যেটা করছি এটা রাইট, কিন্তু এটা যে আমার কতটুকু কাজে আসবে সেটা হয়তো আমি বিবেচনা করি না। আর যদি এটা বিবেচনা করার মতো বোধ শক্তি আমার থাকতো, তখনই কিন্তু আমি মার্ক করতে পারতাম যে এটা আসলেই অপচয়, আর তখনই কিন্তু এটা আমি রোধ করতে পারতাম। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি অপব্যয় করবে না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা এমন কিছু কাজ করে ফেলি, যদি আমরা মুসলিম, যদিও আল্লাহ তাআলার বান্দা আমরা,
কিন্তু শয়তানের সাথে আমাদের কিছুটা সামঞ্জস্যপূর্ণতা চলে আসে, ধোকায় পড়ে যায়, এমন এমন কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায় আর কি নিজের অজান্তেই। তো আসলে অপচয়কারীদের জন্য অনেক শাস্তিও কিন্তু রয়েছে। আল্লাহ তাআলা এরকমভাবে ইরশাদ করেন যে আর বাম পাশের দল কতই না হতভাগা, যারা বাম পাশে থাকবে তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানির মধ্যে, আল্লাহ, যা শীতল নয় বা আরামদায়কও নয়। ইতিপূর্বে তারা ছিল ভোগ বিলাসের মধ্যে, ইতিপূর্বে তারা অনেক আরামের মধ্যে ছিল, কিন্তু এখন তারা খুব কষ্টদায়ক যন্ত্রণায় নিপতিত আছে। তো আসলে আমরা যখন এই জিনিসগুলো ভাববো যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলোর হিসাব আমাকে দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, তখনই কিন্তু আমি ফিরে আসতে পারবো। আর নয়তো কিন্তু আমি এই যে ঘুমিয়ে আছি তো ঘুমিয়ে আছি। বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের শেষ আয়াতে এইভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যার কানজুল ইমানের অনুবাদ অতঃপর অবশ্যই সেই দিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তো এখানে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহি উক্ত আয়াতের টিকা এইভাবে ইরশাদ করেন যে এই জিজ্ঞাসাবাদ যে কোনো নিয়ামতেরই হবে, হোক সেটা বিদ্যুৎ, যে কোনো নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা, হোক সেটা আরামদায়ক, হোক সেটা এসির, হোক সেটা আরাম সোফার, হোক সেটা আমার ঘুম, নিয়ামত যেটাই আমি অ্যাকসেপ্ট করেছি এই দুনিয়াতে ওটারই আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। রাইট। তো আজকে আপনি হয়তো নিজের অজান্তে কত মূল্যবান সময়কে, কত মূল্যবান সম্পদকে নষ্ট করে দিচ্ছি, অপচয় করে দিচ্ছি, যেটা আলফিসানি বাপু বললেন, হ্যাঁ আমার তো টাকা দিতেই হবে, আমি চালায় নেই না। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদের জন্য এখানে খুব সুন্দর এমনভাবে চিন্তা করেন আমির আহলে সুন্নাত, যেটা সাধারণ মানুষের বুঝের মধ্যেও আসে না, এটাও করতে হবে। হয়তো বা আপনারাও দেখেছেন আমির আহলে সুন্নাত বলে যে কারেন্টের বোর্ড লাগানো আছে ঘরের মধ্যে বা অফিসের মধ্যে, আর ওই বোর্ডের মধ্যে ছোট্ট একটা লাল বাতি লাগানো থাকে, ছোট্ট একটা লাল বাতি, আর ওটা দ্বারাই বোঝা যায় কারেন্ট আছে, বিদ্যুৎ আছে কি না। যদি থাকে তো সেটা জ্বলে, একদম ছোট দেখা যায়, আর না থাকলে জ্বলে না সেটা। তো আমির আহলে সুন্নাত বলেন যে ওই বোর্ডের যে মেইন সুইচ আছে, মেইন ওটা অফ করলে ওই লাল বাতিটাও অফ হয়ে যায়। তো আমির সুন্নাত বলে যদি প্রয়োজন না হয়, ওই বোর্ডটাই যদি প্রয়োজন না হয়, তবে যতটুকু বিদ্যুতে ওই ছোট্ট লাল বাতিটা জ্বলে সেটা কেউ জ্বালাবেন না, সেটা বন্ধ করে দেন। হ্যাঁ, কত কত ছোট বিষয় বাপু এখানে আমির সুন্নাত আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। এর মধ্যে এসেছে জি ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কিয়ামতের দিন তিনটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন। নাম্বার 1, জিনিসটি তুমি কিভাবে অর্জন করেছো। জি। নাম্বার 2, তা তুমি কি কাজে ব্যয় করেছো এবং কোন নিয়তে ব্যয় করেছো। আচ্ছা। আপনার অপব্যয় অপচয় এটার অনেক ধরন রয়েছে, অনেকই রয়েছে। কোরআনুল কারীমের মধ্যেও আমাদেরকে অপচয় থেকে বাঁচার জন্য তাগিদ দিয়েছেন, তোমরা অপব্যয় করিও না। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের উচিত হচ্ছে বিদ্যুতের অপব্যবহার না করা, অপচয় না করা। কিন্তু আপনি দেখবেন যে ঘরে কি দোকানে, কারখানায় কি দাওয়াখানায়, মসজিদে কি খানকায়, মাদ্রাসায় কি মাকতাবে, দিনে কি রাতে প্রায় সর্বত্রই অযথা অনেক আপনার লাইট বাল্ব জ্বালিয়ে রাখা হয়, আর বৈদ্যুতিক পাখার সুইচ অন করে রাখা হয়। জি। দেখবেন যে ঘরের মধ্যে খালি ঘর, রুমে কেউ নেই। তো রুমে কেউ নেই, রুম খালি। তো এই রুমের মধ্যে বাতি কি জন্য, রুমের মধ্যে ফ্যান কি জন্য? তো জিন্নাতে কি হাওয়া এবং লাইট ইউজ করছে নাকি? কেউ তো নেই। তো পাখা চলতে দেখা যায়। আপনার টয়লেটে কেউ নেই, ওয়াশরুমের মধ্যে কেউ নেই, কিন্তু ওয়াশরুমে লাইট অন আছে, অ্যাডজাস্ট ফ্যান যে রয়েছে তাও চলছে, পাশাপাশি লাইটও চলছে। অথচ প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে দিন রাত বাতি জ্বলতে থাকে। অবশ্য যেখানে অধিকাংশ আমদানি এবং রপ্তানি করা হয় সেখানে প্রয়োজনে সারা রাত আপনার বাতি জ্বালানো যেতে পারে, সর্বসাধারণ উপকারের জন্য জ্বালানো যেতে পারে। যেমন আপনার দেখা যায় আলু, পেঁয়াজ,
সিঙ্গারা ইত্যাদি, আপনার দধি ইত্যাদি খাদ্যদ্রব্য আমাদের বিভিন্ন আপনার ইতে দেখা যায় জি, যে এগুলোর মধ্যে বাতি জ্বালিয়ে রাখা হয় একটু গরম রাখার জন্য। জি, পানীয় বিক্রেতারা কাস্টমার আকর্ষণের জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন শোকেজের উপর গুটি কয়েক বাতি জ্বালিয়ে রাখে, এটা জায়েজ। তো এসব ক্ষেত্রে কিন্তু এখানে কাস্টমার আকৃষ্টের জন্য জায়েজ তো এখানে কিতাবে লেখা রয়েছে, এখন আমরা জায়েজের মাত্রা আমরা ছাড়িয়ে যাচ্ছি। আপনাদের মাছ বাজারে আপনার কি দরকার যে 250 পাওয়ারের বাল্ব জ্বালানো, কালারিং লাইটগুলো লাগানো, মাছের কালারকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, আপনার দেখবেন আপনি কাপড়ের দোকানে যাবেন, আল্লাহ আকবার কাবীর, আপনার চোখ মনে হয় চোখের যে একটা রয়েছে ক্ষমতা আছে সেটা কিছুদিন ফেল হয়ে যায় মাঝে মধ্যে, কিছুদিনের মধ্যে চলে যাবে যদি আপনি এখানে বেশি দিন যদি কেউ চাকরি করে। এমন লাইট জ্বালিয়ে রাখা হয়। জি, তো কি দরকার ভাই? কাপড় সাদা যেটা আছে এটাকে লাইট জ্বালানোর জন্য কি এটা আরো সাদা হয়ে যাবে নাকি? কাপড়ের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আল্লাহু আলাম। কিন্তু এ ধরনের এটা ওলামা ইকরাম বলবেন, মুফতিন ইকরাম বলবেন যে এটা ধোঁকার শামিল কিনা, যে মানুষ কাস্টমার লাইটের কারণে সে ঝকঝকা ফকফকা দেখে খরিদ করলো, বাসায় নিয়ে দেখতেছে যে এটা কি অবস্থা। আমি অনেককে দেখছি বাপু, কাস্টমারকে দোকানের ভিতরে যখন কাপড় দেখানো হয় তো কাস্টমার ওই কাপড়কে বাহিরে নিয়ে দেখে, বলে আমি এখানে ভালো বুঝতেছি না কালার কি, আমি বাহিরে নিয়ে দেখি কুদরতি আলোতে এটার কালার রিয়েল কোনটা। আমার মনে হয় এই কাস্টমার খুব মানে বুদ্ধিমান কাস্টমার, এই কাস্টমারদের কাছ থেকে তো শেখা উচিত, বুঝতে পেরেছেন? তো এই যে অবস্থাটা, মানে আমার ইঙ্গিতটা হচ্ছে যে এখানে ধোকার শামিল হচ্ছে কিনা একটু চিন্তা করে নেওয়া উচিত। মাছ বাজার হোক আর কাপড়ের দোকান হোক, অথবা অন্য যে কোনো দোকান হোক, অথবা ফলের দোকান হোক, আপনি দেখবেন লিচু বিক্রেতা কত বড় ওয়ার্ডের লাইট জ্বালিয়ে রেখেছে এর মধ্যে। তো আপনার এখন ধোকার শামিল হয় কিনা, না ধোকা দিচ্ছে, না কাকে দিচ্ছে, না নিজেকে দিচ্ছে, সেটাই মানে চিন্তা করা উচিত একবার। কিন্তু আপনার অপ্রয়োজনীয় থেকে আমাদের বাঁচতে হবে। প্রয়োজনীয় বস্তু, অনেক রাষ্ট্র বিদ্যুৎজনিত স্বল্পতার প্রধান সমস্যায় জর্জরিত থাকে। আপনি দেখবেন যে বিদ্যুৎ না থাকলে তখন আপনার ফ্যাক্টরিগুলো কি করবে, তখন ফ্যাক্টরি যদি আপনার জেনারেটর দিয়ে তাদের ফ্যাক্টরি চালাতে হয় তখন এর কস্টিং বেড়ে যাবে, তার যে মুনাফা ছিল, আপনার বৈদেশিক মুদ্রা অর্জন ছিল, সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে, আমাদের রিজার্ভ কম হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তেমনইভাবে এটা তো সরকারের একটা দিক দেখলাম, এখন বলবে যে সরকারের মাল দরিয়া মে ডাল, এর কোনো কথা আছে, এর কোনো নাই, ঠিক না? গুরুত্ব নেই আমাদের কাছে। কেউ যারা পজিশনে আছে, তাদের অপোজিশন যারা থাকবে তারা হয়তো পছন্দ করবে না, আবার যারা আছে তারা সমালোচনা করবে। এখন যারা সরকারে থাকবে হয়তো অনেকেই তাদেরকে পছন্দ করবেন, আবার অনেকে পছন্দ করবেন, তাদের কথা অনেকে মানবেন, অনেকে মানবেন না। তো দেখুন, মানা না মানা এটা তো পরের কথা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যে লসের মধ্যে থাকি, আল্লাহ পাক আমাকে যে হুকুম অ্যাটলিস্ট করেছেন, সেই জিনিসটা তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক আমাকে কি বলেছেন। অপচয় থেকে বাঁচার জন্য বলেছেন, নেয়ামতের চর্চার জন্য বলেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, নেয়ামতের কদরের জন্য বলেছেন। তো বিদ্যুৎ চাইলেই কি আপনি বানাতে পারবেন নাকি? কখনোই সম্ভব না। এর জন্য আপনার যথেষ্ট দরকার, অ্যামাউন্ট ইনভেস্ট করা দরকার, ইনভেস্ট দরকার, এবং ওখানে এমন কিছু রয়েছে যেটা কারো পক্ষে মানে বানানো সম্ভব না, সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই, ঠিক না? আল্লাহ পাকের পক্ষ থেকে কয়লার খনি পাওয়া যায়, মানে তো এই কয়লার খনি আপনি কি সাধারণ মানুষ বানাতে পারবে নাকি? কখনোই। গ্যাস বের হচ্ছে, এই গ্যাস কি কেউ চাইলেই বানাতে পারবে? কতটুকু বানাতে পারবে? বায়োগ্যাস হয়তো অনেক ক্ষেত্রে আপনার কার্যকরী হয়, কিন্তু কতটুকু বানাতে পারবে? এটা দিয়ে কি চাহিদা পূরণ হবে নাকি? জনগণের চাহিদা, ব্যক্তি জীবন চলতে পারে, যে গ্যাসের কথা বলছেন। কিন্তু এখন এখানে যে প্রশ্নটা থেকেই যায় যে আমি আমার ঘরের মধ্যে অতিরিক্ত লাইট জ্বালালাম, অতিরিক্ত ফ্যান চালালাম, আপনার লাইটিং করলাম, ঘরের মধ্যে লাইটিং করলাম, সকল কিছু চলছে, সব কিছুই আছে। আপনি এর আগে বলেছেন আপনার ওই যে জিরোর যে লাইট এটা প্রায় লাগানো হয়, প্রত্যেকটা বোর্ডের মধ্যে লাগানো আছে এবং জ্বলতেই থাকে। অনেকে মনে করে, বলে যে এটায় কোনো কারেন্ট খরচ হয় না, বা বাতি জ্বলে কিভাবে, ঠিক না? কারেন্ট না থাকলে তো জ্বলে না। কারেন্ট যদি না থাকতো আর জ্বলতো তাহলে বোঝা যেত যে না, এটা ফ্রিতে জ্বলতেছে। হ্যাঁ, ফ্রিতে জ্বলছে।
নিঃসন্দেহে এর মধ্যে মিটার ঘুরছে, যতটুকুই লাগে যতটুকুই প্রয়োজন ওর প্রয়োজন মতো ও নিচ্ছে। এখন আপনি আমি ঘরের মধ্যে এগুলো যদি মেনটেন না করি এবং এ ধরনের কি না থাকবে, আপনি দেখবেন যদি ঘরের মধ্যে মহিলাদের কথা একটা বলি, মহিলারা যদি নিজের হাজব্যান্ড হোক অথবা বাবা হোক অথবা ভাই হোক, যিনি গৃহকর্তা থাকেন এবং ইনকাম সোর্স যার মাধ্যমে আসে, এই ইনকামটা খরচ করার ম্যাক্সিমাম খরচ কিন্তু মহিলারাই করে থাকেন। জি, কারণ আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটা ক্ষেত্রেই আমাদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেই আমাদের সকল আপনার চলে যায়, ইনভেস্টটা বেশি হয়। এখন অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটা জিনিসই আপনার সবসময়ের জন্য মহিলাদের কাছেই বেশি থাকে, এই দায়িত্বটা বেশি থাকে। এখন সে যদি এই জিনিসগুলো প্রপার না করে এবং এ থেকে সেভ যে জিনিসটা সেভ যদি না করে, সেভ না করলে সে কখনোই এটা দিয়ে আপনার এই যে কর্তা ব্যক্তি যিনি থাকবেন তিনি দেখবেন যে এক সময় চুষতে একদম সে খালি হয়ে যাবে এবং সে কষ্টের মধ্যে পড়ে যাবে। এজন্য এই যে ঘরে যারা ম্যাক্সিমাম সময় থাকবেন তাদের উচিত হচ্ছে এই তিনটা বিষয়ে সে কিভাবে কি করবে, মানে আপনার সেভ করবে। তো সেভ করলে তাদের জীবনটাই একটু ভালোভাবে কাটবে, আর সেভ না করলে তাহলে সেও যেমন কষ্টে পড়বে, কিছু কতদিন টানবে, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে দেখবেন যে অটোমেটিক্যালি তার ঘরের মধ্যে একটা অভাবের তাড়না চলে আসছে এবং এই অভাবের কারণে হয়তো সে কর্জ নিবে, কর্জে জর্জরিত হবে, আস্তে আস্তে করে কর্জ বাড়তে থাকবে, সকলের উপর একটা মুসিবতের প্রেশার ক্রিয়েট হবে। তো দেখুন, কোথাও যদি আপনার বৃষ্টি যখন আসে না, বন্যা যখন আসে, তখন দেখবেন যে প্রথমে আপনার কালো মেঘ হয়, আকাশ কালো হয়ে যায়। আচ্ছা, এরপরে আপনার একটা ঠান্ডা বাতাস আসে, আপনি মনে করেন, আপনি বলেন যে এখানে হচ্ছে না, হতে পারে অন্য কোথাও বৃষ্টি এখন হচ্ছে, আমাদের এখানেও হবে। আপনি প্রথমে একটু সিগন্যাল পেয়ে গেলেন যে আসছে আমাদের, আমি একটু সতর্ক হই, ঠিক না? তো এখন সতর্ক হওয়ার জন্য এরপরে আবার দেখবেন বন্যা হওয়ার জন্য একটু স্লোলি বাতাস আসে, স্লো বাতাসের পরে এরপরে মানে ঝড়ো হাওয়া বয়ে যায়। তো এজন্য আমাদের যারাই আমরা আছি না কেন, যতটুকু প্রয়োজন, অনেক সময় দেখা যায় প্রয়োজনের ক্ষেত্রেও যদি একটু আমরা নিজেকে কষ্ট দিই, এক্ষেত্রে এখন যদি আপনি আজকে যে বিষয় নিয়েছেন, টপিকের অনেকগুলো দিক আছে, এখন বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এক তো নেয়ামতের চর্চা, এক অপচয়, এই দুইটা বিষয় আলোচনা করলে তো আপনার প্রোগ্রামই টাইম শেষ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা কি। এখন আপনি সব সময় এসির মধ্যে আছেন, আপনার গরম ভালো লাগছে না, এখন আপনি তো রোগা হয়ে যাবেন, এটারও তো ক্ষতি রয়েছে। এখন এর ডাক্তারি কি ক্ষতি রয়েছে, আপনার শারীরিক কি ক্ষতি রয়েছে, এই ক্ষতির দিকে যদি আপনি তাকান, তখন দেখবেন যে না, তাহলে কমপক্ষে কিছুক্ষণ হলেও আমি কি করি, এসি বন্ধ রাখি। এটা কিন্তু ওই ক্ষেত্রে এসি হোক বা আপনি ঘরের মধ্যে থাকেন, বাহিরে না বের হন, এতেও ক্ষতি রয়েছে। বাহিরের আবহাওয়া যদি না আসে, দর্শকের দু একটা কল শুনবো, এরপরে প্রয়োজন আর অপ্রয়োজন নিয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা কাটাবিল থেকে মোহাম্মদ মমিনুল ইসলাম বলছি। আমি একটা নাচ শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, শোনাই দিলে খুশি। দেখি যদি সম্ভব হয়। নাতখা ভাই আমাদের সাথে আছেন, যদি সম্ভব হয় শোনাবো। পরবর্তী কল। আমি জলকুচি থেকে বলছি, জেলা সিরাজগঞ্জ। আজকে রহমতপূর্ণ দায়ের গান থেকে একটি নাতের আসলে শুনতে চাই। নাচটি হলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শুনে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, হামদে বাড়ি তাআলা। শুরুতে একবার শুনছি, আপনি আমাদের সাথে থাকবেন, চেষ্টা করবো আগামীকাল অনুষ্ঠানের শুরুতে আবার হামদ শোনানোর জন্য। পরবর্তী কল। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাশা আল্লাহ, মারহাবা। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমার আব্বু অনেক অসুস্থ রয়েছে, আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করুক, সুস্থতা দান করুক, আসানি দান করুক, আমিন। পরবর্তী কল দেন। আমার
আমার নাম শিমলা, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রেমে। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। শোয়েব ভাই আমাদের সাথে আছেন। শোয়েব ভাই অবশ্যই নোট করছেন কোন কোন কালামের জন্য আপনারা বলছেন, শোনাবো। দর্শক শ্রোতা, আপনারাও হয়তো বা মনে আছে, বাপুকেও বলবো, আপনারা হয়তো বিষয়টা মনে আছে, যখন একটা সময় আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ যখন ছিল না তখন আমরা সৌর বিদ্যুৎ দিয়ে জীবনটাকে চালানোর চেষ্টা করছি, যেটা রোদের মাধ্যমে চার্জ হয় ব্যাটারিতে। এরপরে রাতের বেলা আমরা লাইট জ্বালাই। হ্যাঁ, এখনো আছে বিভিন্ন অঞ্চলে, বা যাদের ঘরে বিদ্যুৎ আছে। যেমন আমার নিজের ঘরে বিদ্যুৎ থাকার পরেও কিন্তু সৌর বিদ্যুৎ এখনো আছে। ওই সময়কার কথা বলছি, বা যখন বিদ্যুৎ ছিল না আমাদের গ্রামে, তখন টিনের ঘর ছিল। টিন শেড যেটা আছে, টিনের মধ্যে একটা টিন পাওয়া যায় বাপু, যেটা দেখতে মনে হয় হয়তো প্লাস্টিকেরই হবে, কিন্তু এটা সাদা টিন। ওই সাদা মধ্যে আলো আসবে। ঘরের ছাদের উপরে লাগাতাম একটা টিন, যাতে করে দিনের বেলায় ওই সৌর বিদ্যুতের লাইট ব্যবহার করতে না হয়। কেননা দিনে যদি ব্যবহার করি, আমার ব্যাটারির পাওয়ারই কম, দিনে ব্যবহার করলে রাত আর আমার উঠবে না। এ কারণে দিনে যেন সেই সৌর বিদ্যুতের লাইট ব্যবহার করতে না হয়, এ কারণে ঘরের মধ্যে যেন একটু আলো আসে। যে ঘরের ছাদ আছে, মেইন ছাদটা আছে, সেখানে মাঝ বরাবর একটা সাদা টিন লাগানো হতো, এবং ঘরের বারান্দা যেখানে আছে সেখানে একটা লাগানো হতো। আর এটা দিয়ে যথেষ্ট পরিমাণ আলো ঘরে আসতো। আমার এই জন্য মনে পড়লো যে আমার পান থেকে চুনটা খসে পড়লে আমার অন্তরে গিয়ে লাগে। আরে 5 টাকা দিয়ে একটা পান কিনলাম, সেখান থেকে চুনটাই পড়ে গেল। এখন আমার 5 টাকার পানের আর দাম কি আছে? সেখানে লক্ষ কোটি টাকার সম্পদ। বিদ্যুতের কতটুকু চিন্তা ভাবনা আমরা করি। আমার সৌর বিদ্যুৎ, যেখানে আমার রাত চলবে না বিদায় আমি সাদা টিন লাগাই, এমন ধরনের টিন যেটা দিয়ে দিনে একটু আলো আসে। আর সেখানে এখন যখন বিদ্যুৎ চলে আসছে, আর সেই বিদ্যুতের ব্যবহারটা আমাদের কোথায় চলে গেল, কতটুকু আমরা এ ব্যাপারে গুরুত্ব রাখি? গুরুত্ব তো নাই আমাদের। গুরুত্ব যেটা আপনি বললেন, জি, সৌর বিদ্যুৎ বলেন, অন্য বিদ্যুৎ বলেন, দেখুন মানুষ আমরা লাভের কাছে একটু বেশি যাই, তো লাভের কাছে হার মেনে যাই আমরা। তো এখন শহর এলাকায় দেখবেন যে এত চাপাচাপি। আব্দুল হাবিব ভাই যখন বাংলাদেশে আসছিলেন, তখন একটা কথা আমার খুব দিলে লেগেছে। এটা হচ্ছে যে দুনিয়াতে তো থাকার জন্য অনেক ঘর বাড়ি তৈরি করছি, অনেক অনেক, কিন্তু চক্ষু বন্ধ হলে তখন আমরা কোথায় থাকবো, সেই বাড়িটা কোথায়? আপনি দেখবেন যে, লক্ষ্য করবেন, ঢাকা শহরে এমনও বাড়ি আছে যে নিজের লাশ যদি ঘরের মধ্যে ইন্তেকাল হয়, বের করার জন্য হয়তো খাটের মধ্যে করে বের করতে পারবে না, কষ্ট। তার ঘরের সামনে অথবা তার ঘরের মধ্যে তার গোসলটা দেয়া যাচ্ছে না। ইন্তেকালের পরে তার ঘরের মধ্যে এমন কোনো জায়গা রাখেনি, নিচে অথবা কোথাও রাখেনি, সেখানে যেখানে ওনার লাশটা রাখা যাবে বা গোসল করানো যাবে। এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার ঢাকা শহর, দেখবেন এতটাই আপনার কি করা হয়, চাপাচাপি করে এখানে করা হয়। 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নেই, পুরোটার মধ্যেই নিজেরটা দখল করে, হ্যাঁ, যতটুকু আছে ওখান থেকে ওয়াল উঠিয়ে দেয়া হয়। এখন এভাবে যদি হয়, তখন তো একটা মুশকিল কাজ। আপনাকে সকল কিছু মেনটেন করে করতে হবে। এখন আপনি একটা রুম বাড়ানোর জন্য, একটা রুম বাড়লেই আপনার পকেটে 10-15 হাজার টাকা চলে আসবে। আপনি হিসেব করলেন। আমার এমনও ব্যক্তি জানা আছে যিনি অনেক বছর জব করেছেন, জব করার পরে রিটায়ারমেন্টে আসলেন, তিনি টাকা দিয়ে নিজের বিল্ডিং বানালেন। তো বানানোর পরে সেই ঘরে তিনি উঠতে পারেননি, এর আগে ইন্তেকাল হয়ে গেছে। এমনকি তার লাশটা পর্যন্ত তার ঘরে ওই ঘরে নিতে পারেনি, কারণ ওই বললাম না, সেই জায়গা নেই, সেই জায়গা তিনি রাখেনি। তো এই জিনিসগুলো মানুষকে ভাবায়, অনেক সময় তো দেখে, কিন্তু অনেক সময় ভাবলেও দুনিয়ার মোহ এমনভাবে ভিতরে কাজ করে, যার দরুন কিছুই করতে পারে না। তো আমাদের শহর এলাকায় দেখবেন যে জানালা লাগিয়ে দেওয়া হয়, এর উপর পর্দা টাঙিয়ে দেওয়া হয়, অর্থাৎ ঘরটা এমন অন্ধকার করে রাখা হয়, ঘরের মধ্যে লাইট জ্বালাতে হয়। অথচ যদি জানালাটা খুলে দেওয়া হয়, পর্দাটা সরিয়ে দেওয়া হয়, তখন তার ঘরটা
আল্লাহ পাকের যে কুদরতি আলো রয়েছে, এই কুদরতি আলো দ্বারা আলোকিত হয়ে যায়। আচ্ছা, এই আলোকিত, জি, আমরা তো তখনই শিখি যখন আমাদের পিতামাতা, আমরা মিতব্যয়ী হই বা অপচয়কারী হই, এই সব কিছুর পিছনে কিন্তু আমাদের পরিবার, যখন আমাদের পরিবার আমাদেরকে এই শিক্ষা দেয় তখনই কিন্তু আমরা আস্তে আস্তে এই শিক্ষায় শিক্ষিত হই। যেমন এখন তো রাফি ভাই শিক্ষা হচ্ছে কি জানেন, যদি মা বারণ করলে বাবা বলে তুমি কি ইনকাম করো নাকি? হ্যাঁ, আমি করি। আমার সন্তানকে তুমি বারণ কেন করো? যা মর্জি খাবে, যা মর্জি খরচ করবে, যা মর্জি তা করবে, এই ধরনের। আমি একটু শেষ করে নিই, আপনার হাদিস শুনবেন ইনশাল্লাহ। তো এখানে যে ইঙ্গিত আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ঘরকে অন্ধকার করে যে আমরা রাখছি, সেখানে আমাদেরই ক্ষতি, আমাদের শারীরিক ক্ষতি। আর যদি আমরা একটু আলোকিত করে দেই, পর্দাটা সরিয়ে দেই, যদি বেপর্দা হওয়ার আশঙ্কা না থাকে, অন্যের ঘরের কোনো আপনার কুদৃষ্টি না হয় অথবা আমার ঘর থেকে কুদৃষ্টি না পড়ে, সে ধরনের আশঙ্কা যদি না থাকে, তাহলে আপনি দরজাটা খুলে দিন, জানালা খুলে দিন, বাইরের যে আলো রয়েছে, রোদ রয়েছে, আপনার ঘরে একটু পড়তে দিন, আসতে দিন। আসলে কি হবে? আসলে হবে যে আপনার ঘরের মধ্যে যে পোকামাকড় রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এগুলো ধ্বংস হবে। আপনি দেখে থাকবেন বর্তমান সময়ে যে সিজারিয়ান যে সমস্যাটা রয়েছে, আপনার বাচ্চা দুনিয়াতে আনার জন্য সিজার করানো হয়, এর পরক্ষণেই দেখা যায় যে ওদের একটা থেরাপি রয়েছে। আচ্ছা, আলো থেরাপি, লাইটিং থেরাপি দেওয়া হয়, চোখকে বন্ধ করে আলোর মধ্যে রাখা হয় গ্লাসের মধ্যে। আচ্ছা, মানে জন্ডিস চলে আসে, এটা দেখুন, এটা অ্যান্টিভায়োলেট একটা রশ্মি দেওয়া হয়। ওকে, এই সেম রশ্মিটা আপনি সূর্য থেকে পাচ্ছেন। ডক্টর বলে দেয় যদি এমার্জেন্সি হয় তখন তো রোদ পাওয়া যায় না, বিধায় তাকে হসপিটালাইজ করতে হয়, ভর্তি করতে হয়, তাকে অন্যান্য সেবা দেওয়ার জন্য তাকে এই কৃত্রিম ব্যবস্থাটা করে দিচ্ছে। যদি তার অন্য সেবা দরকার হয় না, অক্সিজেন দরকার হচ্ছে না, অথবা তার অন্য কোনো প্রয়োজন হচ্ছে না, শুধুই তাকে এই লাইট প্রয়োজন, তখন তাকে রিলিজ করে দেয়, বলে দেয় যে প্রত্যেক দিন আপনি কি সূর্যের আলোতে রাখুন। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে রিকটেস যে আপনার সমস্যাটা, এটা দূর করানোর জন্য আপনার আমির সুন্নাতের ঘরোয়া চিকিৎসা কিতাবের মধ্যে লিখেছেন যে সূর্যের তাপ কতটা প্রয়োজন আমাদের জন্য, ভিটামিন ডি এর অভাবে যেটা হয় আমাদের জন্য আমরা যারা রয়েছি, আমাদের জন্য এই যাদের এখন দেখবেন যে হাঁটুর মধ্যে চাবানো কামড়ানো ব্যথা, কোমরে ব্যথা, শারীরিক ব্যথা, ঠিক না, এই ব্যথাগুলো কিন্তু এই ধরনের সমস্যা কেন হচ্ছে, এটাও দূর করবে আপনার সূর্যের তাপ, সূর্যের আলো। এখন এই সূর্যের আলো, সূর্যের তাপ আমরা কিন্তু ব্যবহার করি না। গ্রামের মধ্যে কিছুটা হলেও ব্যবহার হয়, কিন্তু শহরের মধ্যে আপনার দেখবেন যে অধিকাংশ জায়গাতেই ঘরের মধ্যেই এমনিতে তো আলো পড়ছে না, কারণ চারদিকে কি আটকানো, যতটুকুই পড়ছে ততটুকু আমরা নিচ্ছি না, দরজা আটকিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, অথবা পর্দা দিয়ে দিচ্ছি। তো আমি আমার দর্শকদেরকে বলবো আপনার মাধ্যমে যে আমরা এই কাজগুলো করি, এক পর্দা সরিয়ে দিই, অথবা এমন কিছু গ্লাস লাগাই যা বাইরে থেকে আলো আসে, মানে দেখা যাবে না, দেখা যাবে না, এমন কিছু গ্লাস লাগাই যে আপনি গ্লাস লাগিয়ে রাখলেন, বাইরে থেকে আলোও আসলো, আর বাইরের লোক আপনার ঘরের মধ্যে কিছু দেখবে না, এরকম কিছু পদ্ধতি করি। অথবা আপনি সরিয়ে দিন, আলো আসতে দিন, আপনার ঘরে ব্যাকটেরিয়া দূর হবে, রোগ ব্যাধি থেকে অনেকাংশে আপনি মুক্ত থাকবেন। আর আপনি যদি এই লাইট এবং ফ্যান এবং এসির মধ্যেই সবসময় থাকার অভ্যস্ত হয়ে যান, তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া আপনাকে আক্রান্ত করবে, বারবার অসুস্থ হয়ে যাবেন, আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে, আপনি নিজে অসুস্থ হবেন, অনেক ধরনের রোগের মধ্যে সম্মুখীন হবেন। বাইরে গেলে ওই ওয়েদারটা স্যুট করে না, তখন হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। রাফি ভাই, আসবো আপনার কাছে। দর্শকের কিছু অনুরোধ ছিল, দুই একটা কালামের কিছু পংক্তি আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা রাফি ভাই থেকে আবারও শুনবো, এরপর আপনাদের এসএমএস গুলো পড়বো দর্শক ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার।
মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান মর্যাদা তোমার। মরআনি فقد رأى الحق، من رآني فقد رأى الحق। কতই না সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার। এই পৃথিবীতে হো বাহাসরের মাঠে, প্রিয় নবী সুউচ্চ মর্যাদা তোমার, প্রিয় নবী উচ্চ মর্যাদা তোমার। বাদশাহ বাদশাহ গেল সে, বাদশাহ বাদশাহ গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। উনকা जो गुलाम हो गया वक्त का इमाम हो गया। बादशाह बादशाह গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেল মা গেল, বাবা গেল মা গেল, কেউ তো ফিরে আসলো না। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার
তৌফিক দান করুক। জি রাফি ভাই যে হাদিসে পাক শোনানোর জন্য চেয়েছিলেন, যে কথাগুলো আপনার শুনছিলাম রয়েছে, জি মাটির ঘর আবার মাটির বিছানা, অথচ আমি আপনি ওই ঘর কত সুন্দরভাবে লাইটিং করছি, কত অপব্যয় করছি, অপচয় করে বিদ্যুৎ খরচ করছি নিজের ঘরকে, নিজের ঘর, দুনিয়ার ঘরকে। হ্যাঁ, ক্ষণস্থায়ী একটা ঘরকে। আর দিন শেষে যেই ঘরে আমাকে অনেক দিন থাকতে হবে, অনেক কাল পর্যন্ত, ওই ঘরটা মাটির হবে। ভাবতে একটু অ্যামেজিং লাগে না? কিন্তু দিন শেষে তারপর আমরা কিন্তু বুঝছি না বিষয়গুলো, যে আমি কতগুলো অপব্যয় করছি, বা এর জন্য আমি যে কাল হাসরের মাঠে গ্রেফতার হয়ে যাব, কবরে আযাবের ফেরেশতাদের দ্বারা হয়তো আযাবের শিকার হয়ে যাব। কিন্তু এই অপব্যয় বা মিতব্যয়, সেভিং বা ওয়েস্ট, এই বিষয়গুলো আমি আপনি কিন্তু ফ্যামিলির মেম্বার্সদের কাছ থেকে শিখি, জি পরিবার পরিজনদের কাছ থেকে আমি আপনি এগুলা নিজেদের কাছে নেই, বা পরিবার পরিজন আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমি আপনি কোন ওয়েতে যাব। তো বলা হচ্ছে মানুষ শিশুকালে তার পিতা মাতার আচরণের দ্বারাই কি প্রভাবিত হয়ে থাকে। এক্ষেত্রে পিতা মাতা যদি অপচয়কারী হয় তাহলে সন্তানও কি অপচয়কারী হয়ে যাবে। এজন্য এক্ষেত্রে অভিভাবক বৃন্দকে সচেতন হতে হবে। আর এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক ফিতরাতের উপর তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বা নাসারা বা অগ্নি পূজারীর মতো মানে ভয়াবহ গুনাহের দিকে তাকে কি ঠেলে দেয়। তো এই ক্ষেত্রে আমি আপনি অভিভাবক হিসাবে কতটুকু সচেতন আছি, বা আমার আপনার যে আল আছে তাদেরকে আমি আপনি কতটুকু বোঝানোর চেষ্টা করছি। আজকে আমি আপনি অযথা ফ্যান অন করে রাখলাম, লাইট অন করে রাখলাম। অর্থাৎ আপনার এই কথা দ্বারা বোঝা যায় ঘরের মধ্যে আমরা যেটা যেটা অভ্যাসে পরিণত করে নিয়েছি, সে তো সেটাই দেখবে। আমার সন্তান, আমার ঘরের ছোটরা মনে করবে এটাই রাইট, হ্যাঁ, আর এটাই কাজ, আর এটাই দুনিয়া, আর এটাই চলতে হবে। কখন আমরা এগুলা আর কি ওইদিকে চলে যাই, এই যে দেখতেছি। যদি কারোর মধ্যে অভ্যাস থাকে যে প্রতিদিন একটা করে কাপড় ইউজ করা, আর একটা কাপড়কে একদিনই ইউজ করা, ব্যবহার করা, এরপর এটাকে রেখে দেওয়া, সন্তান মনে করবে এটাই আমার দুনিয়া, আর এটাই হয়তো বা নীতিরীতি, আর এটাই আমাকে করতে হবে। সন্তানও তখন, আপনি যদি দিনে একটা কাপড় ইউজ করে তারপরে ফেলে দেন, সন্তান আপডেট হবে, সে সামনে ভবিষ্যতে ডিজিটাল দুনিয়া অর্থাৎ আপডেট দুনিয়া পাবে। তো আপনার সন্তান সকালে একটা পরবে, দুপুরে আবার রাতে একটা পরবে। আপনি একটা কাপড় পরিবর্তন করছেন, তো আপনার সন্তান প্রতিদিন দুইটা কাপড় পরিবর্তন করবে। আর যদি আপনি আপনার সন্তানকে দেখান ঘরের মধ্যে লাইট ইউজ করা, এসি ইউজ করা, দিন রাত 24 ঘন্টা ফ্যান লাইট ব্যবহার করা, বাধা নিষেধ ভুল সংশোধন কিছু নেই, তো আপনার সন্তান এটাই মনে করবে বাবা থেকে ঘর থেকে এটাই শিখে আসলাম, এটাই আমার মনে হয় দুনিয়া। আমাদের যারা সহচার্য আছে, আমাদের প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারাও যদি এরকম অপচয়কারী হয়, তাদের সাথেও যদি আমরা সম্পর্ক রাখি না, তখনও কিন্তু আমরা এর দ্বারা প্রভাবিত হয়। আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী তো প্রত্যেক দিন একটা একটা করে মুরগি আনে, বা একটা একটা করে গোশত বা ইত্যাদি ইত্যাদি ভালো খাবার আনে, তো আমি কেন আনবো না? বা আমার অমুক বন্ধু তো সে মাশাআল্লাহ অনেক ভালো দামি পোশাক পরে, দামি ঘড়ি পরে, দামি মোবাইল চালায়, তো আমি কেন চালাবো না? তার ঘরে বড় লাইট, এলইডি লাইট, আমার ঘরে কেন ছোট লাইট থাকবে? তার ঘরে বড় ফ্রিজ, আমার ছোট ফ্রিজ কেন থাকবে? ওই অনুকরণটাও কিন্তু আমাদের মাঝে কাজ করে আস্তে আস্তে। তো এইভাবে মূলত আমরা অপব্যয়ী ব্যক্তিতে পরিণত হয়ে যাই আর কি। তো অপচয় আমাদের মধ্যে এরকম চলে আসে। আবার আমরা এই অপচয়টা তখনও করি যখন আমাদের একটু পরিচিতির দরকার পড়ে, বা আমাদেরকে কেউ একটা খ্যাতি দিক বা খ্যাতির একটা আশা করে যে হ্যাঁ আমি হয়তো কিছু বেশি ওয়েস্ট করলে আমাকে কেউ একটু বাহবা দিবে, হ্যাঁ দানবীর বলবে ইত্যাদি ইত্যাদি। সবাইকে একটু জড়ো করছি, 50 জন খাবার করলাম 100 জনের, খাবার 50 জন খাইলো আর বাকি নষ্ট হইল। বা এমন প্যান্ডেল করলাম যেখানে আমার 50 জন আসবে, অথচ 100 জনের জন্য আমি লাইট ফ্যান আয়োজন করলাম। তো এইখানেও কি একটা অপচয়ের মাত্রা চলে আসে। যদিও আমার চিন্তা ছিল আমি কি বাহবা পাবো, কিন্তু আমার এই বাহবার জন্য মনে করে দিয়েছে রাফি ভাই বাপু। আজকাল তো অনুষ্ঠান যেগুলো হয় সেখানে বিদ্যুতের যে ব্যবহার, হ্যাঁ বলে একটা তো আছে বলে অনুমতি নিয়ে, আর একটা আছে অনুমতি ছাড়াই, চুরি করে হোক বা লাইন কেটে নেওয়া হোক, যেভাবে হয় আজকাল না। তো এই অনুষ্ঠানের যে আয়োজন যারা করে, আয়োজক যারা আছে, আমি তাদেরকে বলি যে আপনার এই আয়োজকের পিছনে আপনি যেন আয়োজন করলেন, এখন যে বিদ্যুৎ ব্যবহার করবেন, রাত ভর খেলাধুলা চলে বা পুরো রাত ব্যাপী অনুষ্ঠানের যে আয়োজন আপনারা রেখেছেন, এখানে বিদ্যুৎ যে ব্যবহার করছেন, কার থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন। অনেক সময় তো রোডের মধ্যে আয়োজন করা হয়, মাঠের মধ্যে আয়োজন করা হয়, তো সেখান থেকে বিদ্যুৎ আপনারা লাইন থেকে নিয়েছেন, অনুমতির ব্যাপার, বিদ্যুৎ বিলের ব্যাপার। দাওয়াত ইসলামের যে তরবিয়তটা, শিক্ষাটা,
পেয়েছি এভাবে যে 3 দিনের মাদানী কাফেলা যায়, শোয়েব ভাইও সফর করেন, রাফি ভাইও করেন, আমরাও করি। 3 দিনের মাদানী কাফেলা যখন মসজিদে যায় তো আমাদেরকে শিক্ষা এটাই দেওয়া হয়, মসজিদ থেকে যখন আমরা বিদায় নিব 3 দিন পরে, তখন বিদ্যুৎ বিল আমরা যে মোবাইল চার্জ দিয়েছি বা 3 দিন মাদানী কাফেলা হয়তো একটা ফ্যান সবসময় চালু রেখেছি বা লাইট প্রয়োজন হয়েছিল কিনা, এই হিসাব নিকাশ করে একটা নির্ধারিত টাকা মসজিদ কমিটিকে দিয়ে দেওয়া, যে আমরা যে 3 দিনে পানি ব্যবহার করলাম বা বিদ্যুৎ ব্যবহার করলাম, এটা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটা শিক্ষা দেওয়া যে আমরা ব্যবহার যেটা করেছি সেটা যেন আমরা আদায় করে দিয়ে আসি। আর আমরা পুরো রাত ব্যাপী যে অনুষ্ঠান করলাম সেখানে কত বিদ্যুৎ আমরা ব্যবহার করছি, কার বিদ্যুৎ ব্যবহার করছি, অনেক সময় বলে ব্যবহার করে, অনেক সময় বলে না, চুরি করে, এরপরে বিদ্যুতের লাইন নিয়ে সেখানে ব্যবহার করা হয় এবং ব্যবহার করে সেটার বিল তো দেওয়াই হয় না, আবার সেভাবেই চলে আসে। এভাবে আমাদের যে আয়োজক যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আয়োজন ভালো, দিনই কাজের আয়োজন করছেন মারহাবা, কিন্তু যেই কাজগুলো করেন অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ নেওয়ার ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি, চুরি করে যেন। আমাদের গ্রামের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় বলেন যে মসজিদের সাথেই দেখবেন যে ঈদগাহ থাকে, ঈদগাহ অথবা কোনো ছোট মাঠ থাকে। এখন ওখানে এলাকার যারা টিনেজার বলেন, উঠতি বয়সী বলেন, ওরা খেলাধুলা করুক বা রাতব্যাপী কিছু করুক, এখন এই কারেন্ট যে বাতি নিতে হবে এটা মসজিদ থেকেই নিতে হবে, মসজিদ থেকে নিতে হবে। এমনও পাওয়া যায় যে মসজিদ থেকে লাইন নেয়ার পরে কারেন্ট চলে গেছে, এখন মসজিদের আইপিএস এর লাইন হয়ে গেছে, আইপিএস নষ্ট হয়ে গেছে। এ ধরনের অনেক জায়গায় হয়েছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয় লাইন, লাইন চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে লোড ও সহ্য করতে পারেনি, ঠিক না? এখানে বাতি তো অনেক পাওয়ারি বাতি জ্বালানো হয়েছে, রাইট, পুরো মাঠ আলো করা হয়েছে। তো এখন মসজিদের যে ইমাম সাহেব কিছু বলতে পারেন না, হতে পারে সভাপতি সাহেবের ছেলেই এই কাজ করেছেন, এরকমও হতে পারে, ঠিক না? এখন সেই সভাপতি সাহেবের ছেলে তো জানে না যে আমি তো তার ছেলে, কিন্তু মসজিদে আমার আমার বাবারও কোনো হাত নেই, আল্লাহ পাকের এখানে ওয়াকফের জিনিস। তো যে শিক্ষাটা তাদের মধ্যে হওয়া দরকার ছিল সেই শিক্ষাটা নেই। তো আমাদের অপব্যয় করা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ পাক ৮ পারার সূরা আনআমের ১৪১ নং আয়াতে ইরশাদ ফরমান, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপব্যয় করিও না, কেননা তিনি অর্থাৎ আল্লাহ পাক অপব্যয়কারীদেরকে পছন্দ করেন। তো এখানে এ কথার উপরে তো আর কোনো কথা থাকতেই পারে না, ঠিক না? অপব্যয়কারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এখন জানতে হয়, আমরা জানিই না অপব্যয় আসলে কি, কাকে বলে অপব্যয়, কাকে বলে, এটাই আমরা জানি না। এই অপব্যয় কি এ ব্যাপারে নুরুল ইরফান কিতাবের ২৩২ নং পৃষ্ঠার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অবৈধ খাতে খরচ করা অপব্যয়, সমস্ত ধন সম্পদ দান করে দিয়ে সন্ততিকে ফকির বানিয়ে ফেলা অপব্যয়। আচ্ছা, প্রয়োজনে অতিরিক্ত খরচ করাটা অপব্যয়। এজন্যই দেখবেন বলা হয়েছে অজুর অঙ্গ ৩ বার ধোয়া কি মুস্তাহাব, এখন 4 বার ধুলে এটা অপচয়। 3 বারের জায়গায় 4 বার ধৌত করছেন কি, এটা অপচয় হলো। আলা হযরত আজিমুল বারাকাত আজিমুল মুরতাবা পরওয়ানে শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান তিনি ফতোয়া রাজাবী শরীফের প্রথম খণ্ডের 926 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, অপব্যয় হচ্ছে না হক বা অর্থহীন ব্যয়, যার কোনো প্রয়োজন নেই, অর্থই আসে না কোনো। জি। অন্যত্র আরও উল্লেখ রয়েছে যে অপব্যয় নাজাইজ ও গুনাহ তার 2টি ধরন রয়েছে, যথা কোনো গুনাহের কাজে ব্যয় করা, আরেকটি হচ্ছে কেবল অযথা সম্পদ ব্যয় করা। আল্লাহু আকবার। আরেক জায়গায় লিখেছেন নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি যে খরচের ক্ষেত্রে অপব্যয় করা নিষিদ্ধ, অর্থাৎ অযথা ও অনর্থক খরচ যদি নিজের জন্য কিংবা পরিবার পরিজনের জন্য বা অন্য কারোর জন্যও হয়, খরচের ক্ষেত্রে সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, কোনো মতেই যেন অপব্যয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তো এখন এই অপব্যয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার একটা ঘটনা না বললেই নয়, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, জি, আপনার কোনো এক ধনাঢ্য ব্যক্তির আপনার আমন্ত্রণে হযরত সৈয়দুনা হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখানে যাবেন আর কি, তাকে দাওয়াত দেওয়া হলো। তো আমন্ত্রণে যাওয়ার জন্য খুব জোর করলো ওই ধনাঢ্য ব্যক্তি যে আপনাকে যেতেই হবে। হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তৎকালীন জামানার মধ্যে অনেক বড় আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এবং তার শোহরত, তার প্রসিদ্ধি আপনার চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তো হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তুমি যদি আমার 3টি শর্ত মেনে নাও তাহলে আমি তোমার দাওয়াত কবুল করতে, গ্রহণ করা, আমন্ত্রণে আমি যেতে পারি। নাম্বার 1, আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো। নাম্বার 2, আমার যা ইচ্ছা তা খাবো। নাম্বার 3, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। ওই ধনবান ব্যক্তি আল্লাহর ওলি হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহির 3টি শর্তই মেনে নিলেন। তো আল্লাহর ওলির সাক্ষাতের জন্য অসংখ্য লোকজন জমা হলো ওই ধনাঢ্য ব্যক্তির ঘরের মধ্যে, অনেক লোক জমা হলো। তিনি আলিশান খাবারের ইন্তজাম করলেন, অনেক প্রকারের খাবার ইন্তজাম করলেন, বসার ইন্তজাম করলেন। হুজুর যেখানে খুশি সেখানেই বসবেন, জি, এবং যা ইচ্ছা তাই খাবেন। তো আমি হরেক পদের জিনিস ব্যবহার মানে তৈরি করব, যা খুশি তা খাবেন, যা বলার তাই বলবে, হয়তো বলবেই নামাজ রোজা করার জন্য, এটাই বলবে, আল্লাহর ওলিদের দিনের পথে চলার জন্য চলবে, ইনশাআল্লাহ তাআলা তাও নিয়ত করে নিব। তো নির্দিষ্ট সময় হযরত সৈয়দুনা হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি এসে পৌঁছলেন, এবং ওই আল্লাহর ওলি হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি যেখানে উপস্থিত লোকজন তাদের জুতা রেখে ঘরের মধ্যে প্রবেশ করলেন খাবার খাওয়ার জন্য, তো হাতেম আসসাম রহমতুল্লাহ আলাইহি এসে সেখানেই বসে গেলেন, অর্থাৎ জুতার উপরে বসে। আল্লাহ, খাওয়া দাওয়া যখন শুরু হলো, তো মানুষ উত্তম উত্তম খাবার আহার করছেন, অসংখ্য আল্লাহ পাকের নেয়ামত রাজি তৈরি হয়েছে, সেগুলো খাচ্ছেন। তো হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের ব্যাগ থেকে, নিজের আপন থলে থেকে একটি শুকনো রুটি বের করে তা খেয়ে নিলেন। খাওয়া দাওয়া শেষ করে মেজবান যিনি ছিলেন ধনাঢ্য ব্যক্তি, তাকে এখন উপদেশ দেওয়ার পালা। এখন তাকে ডাকলেন, ডাকার পরে তিনি মেজবানকে উদ্দেশ্য করে বললেন যে একটি চুলা নিয়ে আসো, জি, একটা চুলা নিয়ে আসো, তার মধ্যে আগুন প্রজ্বলিত করো এবং এর উপরে তাওয়া রেখে দাও। দেখবেন যে বিভিন্ন হোটেলের মধ্যে অনেক বড় তাওয়া থাকে, যাতে পরোটা ইত্যাদি ভাজা হয়। তো মেজবান তো আশ্চর্য, আমাকে তো হয়তো নসিহত করে, এটা আবার কোন ধরনের নসিহত? চুলাও নিয়ে আসতে বলা হলো, আবার তাওয়াও নিয়ে, যা বলবো তা শুনতেও হবে, যা বলবে তা শুনতে হবে, আগুনও প্রজ্বলিত করতে বলা হলো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, সব কিছু নিয়ে আসা হলো, যেই হুকুম সেই কাজ। আগুনের তাপে যখন ওই তাওয়াটি কয়লার মতো লাল হয়ে গেল, এমন লাল হয়ে গেল, তো হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন সেই তাওয়ার উপরে খালি পায়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আজকের খাবারে আমি শুকনো একটি রুটি খেয়েছি। এই কথা বলে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই গরম তাওয়া থেকে নিচে নেমে গেলেন। এরপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন যে আপনারাও প্রত্যেকে এক এক করে এই জায়গায় আমার মতো করে দাঁড়িয়ে আপনারা আজকের যে দাওয়াতে খাবার খেলেন, যে নেয়ামত খেলেন আল্লাহ পাকের, এই নেয়ামতের হিসাব দিন যে আমি এই খাবার খেয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ কথা শুনে লোকদের মুখে চিৎকার শুরু হয়ে গেল, কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সকলে সমস্বরে বলল যে হুজুর, এই ক্ষমতা তো আমাদের মধ্যে কারোই নেই। কোথায় গরম তাওয়া আর আমাদের কোথায় নরম পা?
আমরা সবাই তো এমনিতেই গুনাহগার, দুনিয়াদার লোক। তো তখন হাতেম আসম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কয়েকটি কথা বললেন। তিনি বললেন যে আপনারা দুনিয়ার এই গরম, সামান্য গরম তাওয়ায় দাঁড়িয়ে আজকের মাত্র একবেলা খাবার মধ্যে যে নেয়ামত বক্ষণ করেছেন, এই নেয়ামতের হিসাব দিতে আপনারা অপারগ হয়ে গেলেন। সেক্ষেত্রে কাল কিয়ামতের দিন এত দীর্ঘ জীবনের সকল নেয়ামতের হিসাবগুলো কিভাবে দিবেন? অতঃপর তিনি সূরা তাকাসুর এর আয়াতে কারিমা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মর্মস্পর্শী বক্তব্য শুনে উপস্থিত সবাই অঝর নয়নে কান্নাকাটি করা শুরু করলেন এবং সকলে গুনাহ থেকে তওবা করলেন। এই যে ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে নেয়ামতের ব্যাপারে আসলেই আমাদের জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মধ্যে যদি আমরা একটু নিজেকে জাহান্নামের কাঠগড়ার মধ্যে দাঁড়ানোর একটা করে নেই, ঠিক না? রোদের মধ্যে গিয়েই যদি আমি একটু 10 মিনিট দাঁড়িয়ে যাই, গরমের মধ্যে, রোদের মধ্যে, এখন কারেন্ট নেই, খুব গরম, তখন আমরা বারবার হায় হতাশ করতে থাকি, কারণ কখন আসবে, জি, আর সময় পেল না কারেন্টটা নেয়ার, এইটা সময় হলো কোনো, খাবার খেতে বসলাম, ছেলেরা এখন পড়তে বসবে। বিভিন্ন অভিযোগ বিদ্যুৎ কর্তৃপক্ষের উপরে, সরকারের উপরে, বিভিন্ন ক্ষেত্রে টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করি, তারপরও বিদ্যুৎ ঠিকমতো পাবো না, একটা কথা, এভাবে করে বিভিন্ন কথা আমরা বলি, আওড়াতে থাকি। এই ক্ষেত্রে যদি আমরা আখিরাতের কথা চিন্তা করি, আখিরাতে সুদীর্ঘ পথ আমাকে আপনাকে চলে যেতে হবে, সেখানে যদি আল্লাহ পাকের এই কুদরতি ফ্যান, কুদরতি বাতাস, কুদরতি ঠান্ডা যদি আমার মধ্যে না আসে, যদি কাল কিয়ামতের দিন নিজের ঘামের মধ্যে মানুষ নিজের কৃতকর্মের উপর নির্ভর হবে, নিজের ঘাম, এতটাই ঘাম ঝরবে শরীর থেকে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ বা আবার নিজের ঘামে নিজেই হাবুডুবু খেতে থাকবে সমুদ্র অথবা নদীর মধ্যে যেভাবে সাঁতার না জানা ব্যক্তির মতো। তো তখন যদি আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য একটু আসানি হয়ে যায়, হাউজে কাউসারের পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম বলে আমাদেরকে দিয়ে দেন, তখন আমাদের প্রশান্তি নসিব হবে। এই জিনিসগুলো যদি আমরা আমাদের ঘরের মধ্যে যখন কারেন্ট চলে যায় অযথা কাউকে গালিগালাজ না করে, কটূক্তি না করে, নিজে এ থেকে কিছু শিক্ষা অর্জন করি, রাইট, কিয়ামতের অবস্থার কথা অর্জন করি, কবরের মধ্যে বাতি থাকবে না, কিছু থাকবে না, সেই জিনিসগুলো যদি উপলব্ধি করি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক অংশে আমরা কিছু শিখতে পারবো, অভিযোগ তোলা থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামতও আমাদের জন্য বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর নেয়ামতের কদরগুলো আমাদের করতে হবে ঠিক মতো। লাইট, ফ্যান যেগুলো রয়েছে, আপনার দেখা যায় যেগুলো নর্মালি বাল্ব, লাল বাল্ব যেগুলো আমরা আগে ইউজ করতাম, জি, ঠিক না, 60 ওয়ার্ডের, 100 ওয়ার্ডের, এভাবে করে আমরা যে ইউজ করতাম, তো এক্ষেত্রে আপনার এনার্জি বাল্ব ইউজ করা যেতে পারে, টিউব লাইট ইউজ করা যেতে পারে। তখন ওটার চেয়ে টিউব লাইটের আপনার পাওয়ার কম, ওয়াট কম, আবার এর চেয়ে এনার্জি বাল্বের ওয়াট কম, আপনার ইউনিট কম আসবে। এই যে মিতব্যয়ী অর্থাৎ হয়ে, যেমন আমরা যখন রেকর্ডিং দিয়েছি শুরুতে অ্যাড করতে চাচ্ছিলাম বেশ শর্টলি, আমরা অনেক প্যারাগ্রাফ পড়েছিলাম লোডশেডিং এর ব্যাপারে, আচ্ছা, বা অনেক পুস্তিকায় আমরা এগুলো অধ্যয়ন করেছি। তো আসলে ইসলাম যে সফটলি মেসেজটা দিচ্ছে না, আল্লাহর কসম কোথাও পাইনি। এই যে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, আর কোনো পুস্তিকায় আর কোনো লেখক এভাবে তুলে ধরতে পারে না। যখন আমি উপলব্ধি করব যে আমি কবরে কিভাবে থাকবো, তো এখন আমি 10 মিনিট না ওই কারেন্ট ছাড়া থাকি, বা আমি আমার ফ্যানটা একটু অফই করে দিই, তো এইভাবে যদি আমার আপনার দিলটাকে কোমল করতে পারি তখনই কিন্তু এগুলো বাস্তব। আপনি অফ কেন করবেন? ওই যে এক বাদশা বলল যে এই কূপের মধ্যে প্রজাদেরকে বলল যে তোমরা সবাই 1 গ্লাস করে দুধ ঢালবে। এখন একজনে মনে করলো আমি 1 গ্লাস পানি ঢাললে আর কি হবে, সবাই তো দুধ দিবে। তো সকালবেলা উঠে দেখে যে পুরা কূপই পানিতে ভর্তি, আর কেউ দুধ ঢালেনি। সবাই এটাই ভাবছে আমি দিলাম। হ্যাঁ,
এখন আপনি 10 মিনিট মনে করতেছেন আমার 10 মিনিট ফ্যান বন্ধ করাতে অথবা লাইট বন্ধ করাতে কতটুকু উপকার হবে। তো এভাবে করে সবাই যদি মনে করে তাহলে তো মানে এই যে কারেন্ট আসছে 12টা বেজে যাবে। তো আমি কি জন্য বলছিলাম, আপনার অপচয়ের বিষয়ে, যেটা অপচয় বলছিলাম, এটা ছুটে গেছে জেহেন থেকে। এই যে লাইট আমরা এনার্জি সেভিং এগুলো ইউজ করছি, আর সামনে আসছিলাম আমরা। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া উচিত। আল্লাহ পাকের দরবারে আমাদের জিজ্ঞাসিত হতে হবে এই প্রত্যেকটি নেয়ামতের ব্যাপারে। এটাও অনেক বড় আল্লাহ পাকের নেয়ামত। আমরা যখন ল্যাম্প এর মাধ্যমে কেরোসিন দিয়ে হেরিকেন জ্বালিয়ে লেখাপড়া করেছি, এগুলো এখন তো দেখা যায় যে গ্রামের মধ্যে কারেন্ট চলে গেলে আর মানে ছেলেরা লেখাপড়া করে না, ছোট বাচ্চা আবার আসলে তখন 10টায় আসুক অথবা পরে আসুক, এক্ষেত্রে এখন ঘুমের ব্যাঘাত ঘটে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মা বাবা যারা আছে তারাই শিখিয়েছি। তো যখন ল্যাম্প দিয়ে, মোমবাতি দিয়ে, হেরিকেন দিয়ে লেখাপড়া হয়েছে, তারা কি বিসিএস ক্যাডার হয়নি? তারা কি দুনিয়ার মধ্যে অনেক বড় হয়নি? তারা কি আল্লামা, মৌলানা, মুফতি, মুফাসসির হয়নি? হয়েছে। তো তারা কি কোরআনে হাফিজ হয়নি? হয়েছে, আলহামদুলিল্লাহ। সব হেফজোখানায় কি আপনার এই সুব্যবস্থা ছিল নাকি? আপনার কারেন্টের সুব্যবস্থা ছিল নাকি? এখনো গ্রামগঞ্জে আমার জানা মতে শরীয়তপুর বেশি দূরে না। শরীয়তপুর ঢাকার পার্শ্ববর্তী জেলা। শরীয়তপুরের একটি এলাকা আছে সখীপুরে এখন পর্যন্ত কারেন্ট যায়নি। হ্যাঁ, ওখানে একটা মাদ্রাসা আছে। সে মাদ্রাসার ছাত্ররা এভাবে সৌরবিদ্যুৎ যখন না লাগিয়েছিল, নতুন মাদ্রাসায় গিয়েছিলাম আমি, তখন আমরা যেভাবে ছোটবেলায় পড়ছি ঠিক সেইভাবেই ছাত্ররা সন্ধ্যার পরে মাগরিব থেকে এসা পর্যন্ত যে টাইমটাতে তারা পড়ে এভাবেই পড়ছে। এখনও হয়তো অনেক গ্রাম বাকি আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। তো বিদ্যুৎ জীবনে একটা সময় ছিল না দর্শক, ওইটা যদি মাথায় রাখি যে এক সময় তো ছিল না, না থাকলে নাই, এটা বলা যাবে না। এক সময় ছিল না, তখন জীবনের গতি ছিল এক রকমের। এখন বিদ্যুৎ ব্যবহারে আমরা অভ্যস্ত, এখন জীবনের গতির ধরনটাই ভিন্ন। এখন আমাদের বিদ্যুৎ প্রয়োজন, দরকার। এই জন্য এই নেয়ামতটাকে আমরা যদি সঠিকভাবে ইউজ করি, তবে আল্লাহ চাহে যে প্রবলেমগুলো, সমস্যাগুলো দেখাচ্ছে বর্তমানে, এটা থাকবে না যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। যারা এসি ব্যবহার করে, এখন দেখা যায় যে মধ্যবিত্ত যারা হয়ে যাচ্ছে তারাও কি এসির দিকে কনভার্ট হচ্ছে। দাম কম, মানে কোম্পানিগুলো কম দামে দিচ্ছে, পরবর্তীতে বুঝবো আর কি। তো অভ্যস্ত হয়ে গেলে তো দেখা 1.5 টনের একটা এসি 24টি পাখা থেকেও বেশি বিদ্যুৎ খরচ। আল্লাহ, 24টি ফ্যান, চিন্তা করুন 24টি ফ্যান আপনি একটা রুমে কয় জায়গা লাগাবেন? 1.5 টনের একটা এসি হয়তো আপনার ঘর একটা রুম কভার করবে। তো এই রুমে 24টা ফ্যান আপনি কোথায় কোথায় লাগাবেন? আর লাগালে আপনি এখানে আওয়াজে থাকতে পারবেন। তো সেখানে একটি করা হয়েছে যে এসির যদি যে কি বলে এটাকে, ভলিউম, থার্মোস্টেট, তো 16 ডিগ্রি আমরা অনেক সময় রাখি, অনেকদিন দেখবেন 16 ডিগ্রি বেশিরভাগ থাকে। হ্যাঁ, তো 16 ডিগ্রির জায়গায় আমরা যদি 26 ডিগ্রি করে দিই, তাহলে মাসিক বিল এখানে আমরা লিখেছেন প্রায় 30% কম আসতে পারে। 30% কম আসবে। আর 26 ডিগ্রি আপনি দেখুন না, 26 ডিগ্রি হয় কখন আপনি দেখেন যে অনেক বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে, আপনাকে 26 ডিগ্রি হলে আপনাকে অলরেডি একটা কাঁথা অথবা কম্বল ঠান্ডা শরীরে দিয়েই আপনাকে এই দিনে রোদ ওঠে নাই, তখন কিন্তু বুঝতে পেরেছেন। তো আবার এসি চালু করার সময় আপনি ফ্যানের কুলিং যে ওটা কমিয়ে রাখার জন্য রুমের দরজা যদি বারবার খোলা হয়, আটকানো হয়, তখন এসির উপর চাপ আসবে, বিদ্যুৎ বিল বেশি হবে। তো এসির পাশাপাশি একটু হালকা ফ্যান ইউজ করাটাও কি আপনার করা যায়। অনেক ধরনের আপনার এখানে আমলি সুন্নাত নিয়ে তো লং টাইম আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় কম। কিন্তু আমি দর্শকদেরকে বলবো যদি এটা দেখানো যায়। আমি বলবো যে এই পুস্তিকাটি আমরা সবাই নিয়ে নেই, যে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করি। পাশাপাশি যদি কারো মানে দিল চায় যে আমি আমার বাবার নামে, আমি আমার দাদার নামে এই কিতাবটি ইসালে সওয়াব করব, মাশাআল্লাহ,
1200 পিস, 1000 পিস, 100 পিস, কমপক্ষে আপনি 5 পিস খরিদ করুন। হতে পারে 20 টাকা দাম হবে, প্রায় 100 টাকার আপনি এটা খরিদ করে 5 জন ব্যক্তিকে দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এর মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে, সংশোধন হবে এবং এই আল্লাহ পাকের অনেক বড় নেয়ামতের যে কদর করা শিখবে ইনশাআল্লাহ তাআলা। এটা খুবই জরুরি রয়েছে। এবং যদি কারো কাছে আপনার এর নেয়ার মতো ক্ষমতা না থাকে, নেট ইউজ করছেন আর স্মার্টফোন ব্যবহার করছেন, ট্যাবলেট পিসি অথবা আইফোন, আইপ্যাড ব্যবহার করছেন, তো তারা আমাদের ওয়েবসাইট রয়েছে dawatislami.net। এই dawatislami.net থেকে বুকস লাইব্রেরি রয়েছে, এর মধ্যেও কিতাবটা আপলোড করা রয়েছে, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ রিডার দিয়ে কিতাবটি অধ্যয়ন করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। যেহেতু বাংলাদেশ সরকার এ ব্যাপারে চেষ্টা করছে, উদ্যোগ নিয়েছে, আমরাও সহযোগিতা করি। আমরা সবাই মিলে যখন এই কাজটাকে করব, আল্লাহ চাহে আমাদের দেশের জন্য আসান হবে, সহজ হবে। লাস্টে একটু বলে দিই, যেহেতু ফ্রিজ আমরা অ্যাভেলেবেল ইউজ করছি, তো দেখা যায় ফ্রিজের পাওয়ার আমরা লেখা থাকে 4.5 দিয়ে রাখলেই আপনার কি নর্মাল অথবা ডিপ ফ্রিজ যেটাই আছে 4.5 দিয়ে রাখলেই এনাফ থাকে। এখন এখানে যদি আপনি 5 দেন অথবা 6 দেন অথবা আরো বাড়িয়ে দেন, তখন বিদ্যুৎ খরচও বেশি হবে, পাশাপাশি আপনার ফ্রিজেরও ক্ষতি হবে এবং ভিতরে বরফ জমে যাবে। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত। আপনি দেখে নিন যে আপনার 4.5 ঠিক আছে কিনা। যদি 4.5-এর চেয়েও কম দিয়ে পারেন তাহলে সেটাও ভালো, কম বিদ্যুৎ লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক ইনশাআল্লাহ তাআলা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মোবাইল লিগে দাওয়াত ইসলামীর সাথে থাকবেন, আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मोतों का वन्नों का जलवाए शाने रत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, काश मैं है शर्मे जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम, मुझसे खिदमत के खुद सी कहे हाँ रज़ा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।